গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। গত 3-4 দিন যাবৎ আমাদের এখানে বেশ ভালোই ঝড় বৃষ্টি হওয়াতে সন্ধ্যার পর থেকে গরমটা বেশ কম, অনেকটা স্বস্তির পরিবেশ। কিন্তু এখানে সকালবেলায় ঝাঁচকচকে রোদ্দুর উঠলেও সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি হওয়াতে গরম কিন্তু খানিকটা কম। আর যেহেতু সারা রাত ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, মাটিটা ভিজে থাকে, তাই সকালবেলায় খুব রোদ উঠলেও কিন্তু অতটা গরম তুলতে পারে না। কেন, পুরো মাটিটা যদিও বা শুকিয়ে যাচ্ছে, তবে আবার বিকেলে ভিজে যাচ্ছে ঝড় বৃষ্টিতে। তো কারণটা সেই ঘুরে ফিরে একই হয়ে যাচ্ছে। তাই 3-4 দিন যাবৎ বেশ কিন্তু ঠান্ডা। তো সকালবেলায় প্রতিদিন যথারীতি কাজকর্ম সেরে জামাকাপড় ধুয়ে স্নান করে চলে আসলাম ছাদে। কামরাঙাগুলি কিন্তু বেশ একটু একটু করে বড় হয়ে উঠছে, আর ওদিকে কয়েকটা ফুল ফুটেছে বেশ ভালোই, আপনারা দেখতেই পেলেন। আর এপাশে দেখুন, ওই যে কামরাঙা গাছের টবে উঠেছে তরমুজ গাছ আর অনেক কটা করলা গাছ। এবার ওটা করলা হবে না উচ্ছে হবে সেটা কিন্তু এখনও জানি না। মোটমাট গাছ উঠেছে, এখনও পর্যন্ত ফল ধরেনি। তবে আজকের বিকেলবেলায় কিন্তু একটা হলুদ ফুল দেখেছি, তবে ভালো মতন আর দেখিনি যে ওটা ফল শুদ্ধ না শুধু পুরুষ ফুল, দেখা যাবে। তবে আজকের কিন্তু আমাদের বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে, রেসিপিটা সুন্দরই হয়েছে। বাড়িতে মাংস না থাকলেও চিলি চিকেন খাবার ইচ্ছা হয়েছে। ধরুন কি করবেন, বেলা পড়ে গেছে, দোকানে বাজার টাজার কিন্তু উঠে গেছে, মানে বাজারের যে দোকানগুলি হয় সেগুলি বন্ধ হয়ে গেছে। কি করবেন, হাতের কাছে ডিম আমাদের কম বেশি সবার ফ্রিজেই থাকে, কিন্তু তো ডিম 4টে সেদ্ধ করে নিয়ে ডিমগুলিকে টুকরো করে কেটে অ্যারারুট, টমেটো সস, চিলি সস, কাঁচা লঙ্কা কুচি আর একটা কাঁচা ডিম ভেঙে একটা ব্যাটার বানিয়ে ফেলুন। সেদ্ধ করা ডিমগুলি ব্যাটারে চুবিয়ে চিলি চিকেনের মতন, চিকেন পকোড়া যে আমরা ভাজি সেরকম ডিমের পকোড়া বানিয়ে ফেলুন। প্রসেসটা একই, তবে চিকেনের জায়গায় ডিম বানিয়ে নিন না এক চিলি, খেতে কিন্তু দারুণ লাগে। তাই ঝটপট রেসিপিটা ভালো করে কিন্তু দেখে নিন। দেখুন, একদম কিন্তু চিকেন পকোড়ার মতনই ডিমের পকোড়াগুলি হচ্ছিল। আর আপনাদের দাদাভাই বানিয়ে ফেলেছিল এগ চিলি, যেরকম চিলি চিকেনের সবজিটা দেওয়া হয়। সবজি বলতে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম ভেজে তুলে রেখে এদিকে কড়াইতে দেখুন টমেটো সস, চিলি সস, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দিল। এবারে ডিমের পকোড়াগুলি দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নামানোর আগে ভেজে রাখা সবজিটা দিয়ে নামিয়ে ফেলবে। হুবহু কিন্তু চিলি চিকেনের মতনই খেতে হয়েছে। তবে কাউকে যদি প্রথমে না বলেন যে এটা চিলি চিকেন না, এখানে ডিম দিয়ে করা হয়েছে, সে কিন্তু বুঝতেও পারবে না। সাথে করেছিলাম আমি ফ্রাইড রাইস দুপুরে খাবার জন্য। এবারে কটা কমেন্ট পড়া যাক। উমার গল্পকথা চ্যানেল থেকে দিদিভাই লিখেছে, ফুলগুলি তোমার খুব সুন্দর, ছাদের কামরাঙা ফলগুলিও কিন্তু বেশ সুন্দর, আর রেসিপি পেঁপের শুক্তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কথা আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমাও কিন্তু বেশ সুন্দর কমেন্ট করেছে যে রেসিপিটা খুব সুন্দর হয়েছে, হেলদি রেসিপি, পুরোটা দেখে নিলাম। তবে তেলা কচুর পাতা উনি দেখতে চেয়েছেন। অবশ্যই একদিন আপনাকে আমি পুরোটা গাছ সমেত দেখাবো। যেমন উচ্ছে গাছ হয় না, ঠিক সেরকমই তেলা কচুর গাছটা হয়, তবে এটা একটু বন জঙ্গলেই হয়, বেছে কিন্তু তুলে আনতে হয়। কুঁদরি যেরকম দেখতে হয় সেরকমই তেলা কচুর ফল হয়, ওটা অবশ্য লাল লাল। টিয়া পাখি খেতে কিন্তু বেশ ভালোবাসে ওই ফল, আপনাকে অবশ্যই দেখাবো। সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই বলেছে, আহ্লাদে আটখানা হওয়ার মতনই কিন্তু ফুলগুলি, আর তোমার রান্না তো সব সময় সুন্দর। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য। দুপুরের রান্না তো হয়ে গেছে, আজকের ফ্রাইড রাইস আর এগ চিলি। এবারে রাতের জন্য আমি একটু চিংড়ি মাছের ঝাল করে নিচ্ছি। আলুটা অপশনাল, আলুটা আপনি চাইলে কিন্তু দিতেই পারেন, আবার নাও পারেন। তো চলুন চিংড়ি মাছের ঝালের রেসিপিটাও দেখে নেবেন, তবে তার আগে দেখে নিন ফ্রাইড রাইসের সবজি ভাজাটা।
কড়াইতে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা গাজর বিনস ভালো করে ভেজে নিয়ে অর্ধেকের বেশি ভাজা হয়ে যাওয়ার পরে কিশমিশটা অ্যাড করেছিলাম। আর তারপরে পুরো মশলাটা ভাতে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন বসিয়ে দেবো চিংড়ি মাছের ঝালটা। প্রথমে আলুটা কেটে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তবে আজকে চিংড়ি মাছগুলি বেশ বড় বড় সাইজেরই এনেছিল, তাই চিংড়ি মাছগুলিকে অন্য কিছু তরকারির মধ্যে না দিয়ে আলু দিয়ে ঝালই করে নিলাম। রাত্রিবেলা সবার হয়ে যাবে খাওয়া, আর রাত্রিবেলায় তো আমি ভাত খাই না, ওটস অথবা রুটি খাই। তবে আজকে এরা রুটি করব না, আজকে ওটসই করে নেবো, সাথে একটু মাছ নিয়ে নেবো, হয়ে যাবে। তো আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে একটু চিংড়ি মাছগুলি ভেজেও তুলে নেবো। সচরাচর আমি চিংড়ি মাছ ভাজি না, কেন চিংড়ি মাছ ভাজলে পরে না কিরম রাবারের মতন হয়ে যায়। তবে যদি ওটা গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি মাছ ভাজা খাওয়া যায়, তার কিন্তু টেস্ট আলাদা আবার। আর সেই চিংড়ি মাছই যদি আপনি তরকারিতে ফেলে দেন, তাহলে কিন্তু সেই চিংড়ি মাছটা রাবারের মতন হয়ে যায়। তাই আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর আজকের মাছগুলি ওই যে বললাম একটু বড় বড়ই এনেছে, তাই আলু দিয়ে ঝাল করলে কিন্তু বেশ ভালোই খেতে লাগবে। মশলা বাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তবে এবারে আপনাদের দাদাভাই অনেকখানি পাকা কাঁচা লঙ্কা এনেছে বেটে রান্না করার জন্য। আর আমি যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করতে ভালোবাসি, সেই কারণে বলেছে গুঁড়ো লঙ্কার থেকে এই পাকা কাঁচা লঙ্কাগুলি দিয়ে রান্না করলে কিন্তু তরকারির রঙও হয় আর খেতেও কিন্তু ভালো হয়, শরীরের পক্ষেও ভালো। দেখেছেন, তাই পেস্টটা কিন্তু একদম লাল রঙের হয়েছে। তবে আজকের আমি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। হলুদ দিলে আবার এই লাল লঙ্কা বাটাটার রঙটা একটু কেটে যায়, একটু হলদেটে হয়ে যায়, তাই অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর পরিমাণ মতন লবণ তো দিতেই হবে, সেটা তো বাদ দিয়ে দিলে রান্নাটাই কিন্তু বেকার হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে না কি বলবো কেটে যায়। ওই যে বলেছিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে রঙটা একটু হালকা হয়ে যায় কাঁচা লঙ্কা বাটার রঙটা, তো সেটার কারণেই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে দেখুন ভালো মতন কষিয়ে নেবো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে বা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখন ভেজে রাখা আলু চিংড়ি মাছটা দিয়ে এবারে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। মশলার থেকে তেল ছেড়ে আসলে ফাইনালি জলটা অ্যাড করব। আর আলু যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই বেশি জল আমি দিলাম না তরকারিতে, অল্প একটু জলই দিলাম। দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু কষানো আমার রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, খুব একটা জল দেবো না, আবার খুব যে একটুখানি জল দিলাম সেটাও কিন্তু না, পরিমাণ বুঝেই জলটা দিলাম। আর একটু ঝোল সমেতই রেখেছি, কেন বিকেলবেলা গরম করলে পরে ঝোলটা কিন্তু টেনে যাবে, সেই কারণে। তো তরকারিটা বসিয়ে ফেললাম, আর এইদিকে অনেক কটা জামাকাপড় আর কি কেচেছি আজকে। তো সেই জামাকাপড়গুলি ছাদ থেকে নিয়ে এসে গুছিয়ে রাখতেও হবে। এবারে বেশ 15-20 মিনিট পর দেখলাম যে আর তরকারিটা আমার হয়ে এসছে। আর যে পরিমাণ জলটা রাখার ছিল তরকারির জুসটা আর কি, সেই পরিমাণ রেখে গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেললাম। খেতে কিন্তু এই চিংড়ি মাছের ঝালটা বেশ ভালো লাগে, আপনারা চাইলে একদিন অবশ্যই ট্রাই করতে পারেন। আর চিংড়ি মাছটা রান্না কিন্তু আজকের মতন এখানেই কমপ্লিট হয়ে গেল, মানে আজকের মতন রান্নাবান্না কমপ্লিট। আবার কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কালকের রান্না চিন্তা করতে হবে। আর কালকে তো সানডে, আপনাদের দাদাভাই একটু দেরিতেই যাবে ডিউটিতে। তাও চলুন আপনাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই। মাছ রান্না করতে করতে অবশ্য বোনের সাথে একটু ফোনে কথা বলছিলাম। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।